আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গত ভিডিওতে আমরা দেখেছি যে ভার্চুয়াল বক্সে কিভাবে উবুন্টু ইনস্টল করতে হয়। এখন ভার্চুয়াল বক্সে আপনারা হয়তোবা অনেকেই উবুন্টু ইনস্টল করতে পারেন নাই বা আপনাদের ডিভাইস এত ভালো না যে ভার্চুয়াল বক্সে উবুন্টু অনেক ভালোভাবে রান করবে। তো তাদের জন্য আজকে আমি দেখাবো যে কিভাবে একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারবেন। তো বুটেবল পেন ড্রাইভ মানে আপনার পেন ড্রাইভের মধ্যে আপনার ওএসটা থাকবে। আপনি ওইটার মাধ্যমে আপনার ডিভাইসে লিনাক্স ব্যবহার করতে পারবেন। তো এটা কিভাবে করবেন এটা আমি দেখাবো। আর তার জন্য আপনাকে একটা জিনিস লাগবে তা হচ্ছে কি পেন ড্রাইভ লাগবে। তো কমপক্ষে 8 জিবি একটা পেন ড্রাইভ আপনার লাগবে। তারপরে ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে উবুন্টুর ISO ফাইল যেহেতু আমরা উবুন্টু ব্যবহার করব। আর সেকেন্ড হচ্ছে রাফাস নামে একটি সফটওয়্যার। তো আমরা নরমালি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা রাফাস লিখে সার্চ দিব। তারপরে নরমালি আমরা রাফাসটা এখান থেকে ডাউনলোড করে নিব। আমরা যে সবচেয়ে আপডেটেড যে ভার্সনটা আছে ওইটাই ডাউনলোড করব। এখন রাফাস ডাউনলোড হবার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে তা হচ্ছে উবুন্টুর ISO ফাইল। তো আমরা উবুন্টু গুগলে সার্চ দিব। দিলে উবুন্টুর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওইদিকে যাব। যাওয়ার পরে নরমাল ওয়েতে আমরা উবুন্টু ডাউনলোড করব। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা ট্রাই করবেন যে LTS ভার্সনটা ডাউনলোড করার। তো এখানে এটা কি এটা ম্যাটার করে না। আপনারা হয়তোবা পরবর্তীতে যদি ভিডিও দেখে থাকেন তাহলে হয়তোবা এখানে এটা আমার সাথে নাও মিলতে পারে। কিন্তু লং টাইম সাপোর্ট বা LTS ভার্সনটা ডাউনলোড করার ট্রাই করবেন। তবে আপনারা যদি চান তো অন্যগুলো করতে পারেন। তো এখানে আমাদের রাফাস এবং উবুন্টু ২ টাই ডাউনলোড হচ্ছে বা হয়ে গেছে। আমি আপাতত উবুন্টুতে ক্যানসেল করে দিব কারণ আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। তারপর আমরা এখান থেকে রাফাস ওপেন করব। রাফাস ওপেন করবার পর আমরা আমাদের পেন ড্রাইভটিকে আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করব। কানেক্ট করবার পরে এখানে আমাদের ডিভাইসটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা আমাদের ISO ফাইল সিলেক্ট করব। তো আপনার উবুন্টু যে ডাউনলোড করেছেন সেটি যেখানে আছে ওইদিকে যেয়ে জাস্ট ISO ফাইলটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটা পার্টিশন দিতে হবে যে আমরা কত জিবি আমাদের পেন ড্রাইভের খালি রাখতে চাই নরমাল ব্যবহার করার জন্য। যে জায়গাতে আমাদের জন্য আলাদা করে বরাদ্দ থাকবে আর বাকিটা উবুন্টু ব্যবহার করবে। তো এখানে আমি আমার যেহেতু 16 জিবি পেন ড্রাইভ তো আমি 8 জিবি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে স্টার্টে ক্লিক করব। তারপর এখানে বলতেছে অনেক ইনফরমেশন দিবে। তো আমরা এখন এখানে ইয়েস ক্লিক করব সিম্পলি। তারপরে বলতেছে যে আমাদের পেন ড্রাইভ যত ডাটা আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। তারপর এটা আমাদের পেন ড্রাইভে উবুন্টু ইনস্টল করবে। তো এটা কি আমরা চাই কিনা। তো আমরা ওকেতে প্রেস করব। তারপর নরমালি আমাদের পেন ড্রাইভের মধ্যে উবুন্টু ইনস্টল হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের পেন ড্রাইভটি উবুন্টুর একটি বুটেবল পেন ড্রাইভে রূপান্তর হবে। আর এই পেন ড্রাইভটির মাধ্যমে আমরা চাইলে যে কোনো ডিভাইসে উবুন্টু ব্যবহার করতে পারবো। তো এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এরকম না যে আপনি নিজের ডিভাইসই থাকতে হবে। আপনার কাছে যে কোনো একটি ডিভাইস আছে আপনি সিম্পলি ওই পেন ড্রাইভটা যদি থাকে তো আপনি ওই পেন ড্রাইভের মাধ্যমে যে কোনো ডিভাইসে উবুন্টু ব্যবহার করতে পারবেন। তো এখন এটাকে একটু সময় দিতে হবে যতক্ষণ এটা কমপ্লিট হচ্ছে। তো আমাদের বুটেবল পেন ড্রাইভ তৈরি হয়ে গেছে। তখন আমরা এখানে ক্লোজ ক্লিক করব। আর এখন চাইলে আমরা পেন ড্রাইভটি ডিভাইস থেকে আনপ্লাগ করে ফেলতে পারি। তো এখন আমরা দেখব যে কিভাবে এই বুটেবল পেন ড্রাইভটি ব্যবহার করতে হয়। তো তার জন্য আমাদেরকে আগে আমাদের ডিভাইসটি অফ করে নিতে হবে। তারপরে পেন ড্রাইভটি ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার পর আমরা আমাদের ডিভাইসটি অন করব এবং তারপর আমাদেরকে বায়োসে যেতে হবে। তো বায়োসে যাওয়ার জন্য এখানে আমার ক্ষেত্রে ESC কি প্রেস করা লাগে। তো আপনাদের ক্ষেত্রে কি করতে হয় সেটি দেখে নেবেন। তো কিভাবে দেখবেন যে গুগলে সার্চ করলেই চলবে যে আপনার ডিভাইসের জন্য কিভাবে কোন কিটি প্রেস করার মাধ্যমে বায়োসে যেতে হয়। তো বায়োস ওপেন হওয়ার পরে আমরা ডাউন কি বা যে কিগুলো আছে আমাদের ডাউন
আর আপ বা রাইট লেফট এগুলোর মাধ্যমে আমরা নেভিগেট করব। তো আমি এখানে ডাউন কি প্রেস করে আমি বুট মেনুতে যাব, তারপর এন্টার প্রেস করলে আমার বুট মেনুতে দেখাবে যে কী কী স্টোরেজ ও পাচ্ছে বা কী কী পেন ড্রাইভ বা আমার যে এসএসডি আছে এটি কোনটা কোনটা ও পাচ্ছে এটা দেখাবে। তো এখান থেকে আমি আমার পেন ড্রাইভটি চুজ করব। তো তারপরে আমার উবুন্টু চালু হয়ে যাবে। এখান থেকে আমি উবুন্টু ট্রাই অর ইনস্টলে এন্টার প্রেস করলেই আমার উবুন্টু বুট হয়ে যাবে। তো এখন উবুন্টু চালু হচ্ছে। তো চালু হবার পর আমি নর্মালি ব্যবহার করতে পারবো উবুন্টু। তো এই ছিল আজকের ভিডিওর জন্য। তো আশা করি আপনারা এখন জানেন যে কীভাবে একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হবে এবং সেটি ব্যবহার করতে হবে। তো পরবর্তী ভিডিও থেকে আমরা আস্তে আস্তে লিনাক্সে পা দেওয়া শুরু করব, আমরা আস্তে আস্তে লিনাক্সকে শিখতে শুরু করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।